অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। মহারাজ পরীক্ষিত মৃত্যুর 7 দিন মাত্র বাকি। সুখদেব গোস্বামীকে বলছেন, হে মহারাজ, জীবের পক্ষে সদা সর্বদা কি করা উচিত, বিশেষ করে আসন্ন মৃত্যু পথযাত্রী যারা, তাদের কি করা উচিত? দেখুন, পরীক্ষিত মহারাজ জেনেছিলেন যে তিনি 7 দিন পরে মারা যাবেন। উনি তো ভাগ্যবান। আমরা কি জানি যে 7 সেকেন্ডের মধ্যে আমরা বাঁচবো কিনা? তাই আসন্ন মৃত্যু পথযাত্রী শুধু পরীক্ষিত নয়, আমরা সবাই, কে যুবক, কে তরুণ, কে বৃদ্ধ, সেটা মুখ্য নয়। আমরা কে কখন কোন সময়ে চলে যাব তার হিসাব আমরা কেউই জানি না। তাই সবাই আমরা আসন্ন মৃত্যু পথযাত্রী। এবং আমরা কোথা থেকে আসলাম? আমার পূর্বপুরুষরা তো অনেকেই চলে গেলেন, আমি কি থাকবো? আমিও চলে যাব। তাই আমরা প্রত্যেকেরই কি করা, এই যে কোনো মুহূর্তে চলে যেতে পারি, তাহলে আসন্ন মৃত্যু পথযাত্রী সবাই আমাদের জন্য কি করা উচিত, আজ মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে বলছেন। এই সুখদেব গোস্বামী একের পর এক 18,000 শ্লোকে মধুরভাবে ব্যাখ্যা করছেন। ব্যাখ্যা করতে করতে এক পর্যায়ে গিয়ে বলছেন, হে মহারাজ, আজ তোমাকে ভক্তি যুগে কালের কথা বলবো। কারণ সেই কথা প্রথম বলেছিলেন সাংখ্য যুগের জনক ভগবান কপিল তার মাকে। কারণ কপিল দেব যিনি আমাদের সনাতন শাস্ত্রের সাংখ্য যুগের যিনি জনক, তার মাতা অনেক ধ্যান ভক্তির দ্বারা ভগবান নিজেকে তার গর্ভে ধারণ করেছিলেন। তিনি আসছিলেন কপিল। তাই তিনি জানতেন যে কপিল স্বয়ং বিষ্ণুর অবতার। তাই কপিলকে মাতা দেবাহুতি যে কথাগুলো বলছিলেন, সেই তত্ত্ব কথাগুলো আজ সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে অত্যন্ত মধুরভাবে বলছেন। দেবাহুতি উবাচা বিরাগোজেন পুরুষৌ ভগবান সর্বত ভবেৎ আচস্কুবু জীবলোকস্য বিবিধা মম সংস্কৃতা। জীবের জন্ম মরণ বিভিন্ন গতির বিবরণ আমাকে বলো, যে বিবরণ শুনলে জীবের সংসারের আসক্তি থেকে পূর্ণ বৈরাগ্য লাভ হয়। দেবাহুতি কপিলকে বলছেন যে এই সংসারে আমরা সবাই আসছি, কিন্তু কোন সময় যাব সেটা জানি না। এই যে জন্ম মৃত্যুর সংসারে, সংসার বলতে ইয়তে ইতি, পাণিনির ব্যাকরণ বলতে সংসার নামক যে বস্তুটা অত সহজ নয়। আপনার মতো ভক্ত যারা, তাদের জন্য খুবই আনন্দময়, কিন্তু আমার মতো ধরনের সংসারটা সহজ নয়, সংগ্রামময়। ঘুম থেকে উঠেই পিতায় পুত্রে দ্বন্দ্ব, মায়ে জিয়ে দ্বন্দ্ব, শাশুড়ি বউ দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, একটু ঘর থেকে বের হলে পাড়া প্রতিবেশী দ্বন্দ্ব, সমাজ দ্বন্দ্ব, দেশের দ্বন্দ্ব, আন্তর্জাতিক দ্বন্দ্ব। তাহলে কি দ্বন্দ্বময় সংসারের জন্য কি আমাদের জন্ম হয়েছে? ঋষিরা বলছেন না।
মধুবাতারিতায়ুতে মধুস্করন্তি সিন্ধব, যে না, এই জীবন মধুময় করতে হবে, মধু ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটা সংগ্রহ করো এবং নিজের জীবন মধুময় করো। এই যে আজকে মধুর ব্যবস্থা করলেন আপনারা, সেটা এই মধু যদি সংগ্রহ করতে পারি তাহলে প্রত্যেকের জীবনই হবে মধুময়। তাই আজ কপিলকে দেবাহুতি বলছেন যে তুমি আমার সেই তত্ত্বকথাটা দাও যেখান থেকে সংসারের আসক্তি দূরীভূত হয়। এই সংসারে আমরা অনেক শান্তির জন্য পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠান করি, কিন্তু কেন করি? এবার তিনি বলছেন, যার ভয়ে মানুষ শুভকর্মের অনুষ্ঠান করে এবং যিনি ব্রহ্মাদির নিয়ন্তা, সেই সর্বশক্তিমান কালের স্বরূপ কি তা আমাকে বলো। যে সংসারে মানুষ অনেক শুভ অনুষ্ঠান করে, পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠান, কেন করে? ভয়ের জন্য করে। কি ভয়? তিনটা ভয় কখনো কোনো অবস্থায় কেউ জয় করতে পারে না। আমার মতো প্রশ্ন করবে, বিজ্ঞানের যুগে সব জয় করেছে, কিন্তু ভাগবতে বলতে সম্ভব না। বিজ্ঞানেও এই তিন ভয় জয় করার মতো ক্ষমতা হয় নাই। আপনারা ভক্ত বুঝেন, তাই ঠান্ডার মধ্যে এখানে ভক্ত ভগবানের কথা শোনার জন্য এখানে আসছেন। তিনটা ভয়। কি ভয়? আধ্যাত্মিক, আদি ভৌতিক এবং আদি দৈবিক। এই তিন ভয় থেকে আমরা মুক্তি পাই না। আধ্যাত্মিক, আমার এই দেহের মধ্যে জন্মান্তরের পাপের কারণে ইহকালে অনেক কষ্ট পেতে পারি, এই জন্য হয়তো করলাম না, অন্য জন্মের পাপ এসে ইহা গ্রাস করতে পারে। তাই যে কোনো মুহূর্তে অসুস্থ হতে পারি, অসুখ হয়, আমরা চোখের সামনে দেখি এমন রোগ হয়েছে, কোটি কোটি টাকা থাকার পরও বলতে পারি যে বেশি দিন সে বাঁচবে না, শেষ। কিছুদিন আগে যখন কোভিড-19 আসলো, আমার মতো অধমের একটু ভগবানের ডাকাডাকি বেড়ে গেল যে রে বাবা, ধরলে তো আর ছাড়বে না, কোভিড-19 শেষ, আমার ভগবানের ডাকাও শেষ। কিন্তু আপনাদের মতো ভক্ত বিপদ আসলেও ভগবানের ডাকেন, বিপদ গেলেও আপনারা ভগবানকে ডাকেন। তো যারা ভয় যে হঠাৎ করে অসুখ হতে পারে, টাকা কোটি টাকা থাকলেও হবে না, আমার কোন সময় কোন অসুখ হবে জানি আমরা। অতএব এই যে ভয়, বিভিন্ন রোগ হতে পারে। আবার ভগবান অনেক রোগ হওয়ার পর আমরা দেখি চোখের সামনে অনেক ভক্ত অনেক বড় রোগ হয়েছে, ভগবান তারা সুস্থ করে দিয়েছে। আমরা বলি যে কিরকম সম্ভব? ঔষধ হতে পারে, নিমিত্ত মাত্র, ভগবান ছাড়া হয় না। তাই আধ্যাত্মিক রোগ সুখ থেকে মুক্তির জন্য আমরা ভগবানকে ডাকি। দ্বিতীয় ডাকি কেন জন্য? আদি ভৌতিক, ভূতগণ, রাস্তা দিয়ে যাচ্ছি, প্রাণী, কুকুর, শৃগাল কামড়াতে পারে, এমনকি ডেঙ্গু মশা কামড় দিলে এক মশার কামড়ে মানুষ মারা যায়। এই যে ভয়, এটা টাকা পয়সা দিয়ে কোন সময় কোন ভয়টা হয় ওটা বিজ্ঞানও তৈরি করতে পারে নাই। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভূতের মধ্যে শ্রেষ্ঠ প্রাণী হচ্ছে মানুষ। আজ আপনার বাড়ি আমি পুড়িয়ে দিচ্ছি, আমার বাড়ি আপনি পুড়িয়ে দিচ্ছেন, আপনাকে রক্তাক্ত করছি আমি, আপনি আমাকে রক্তাক্ত করছেন। বিজ্ঞানের কি এমন কোনো ঔষধ নাই, এমন অস্ত্র নাই যে সারা বিশ্বে আর কেউ মারামারি করবে না, হিংসা নিন্দা করবে না? এতগুলো অস্ত্র আছে, কিন্তু মারামারি, হিংসা, বিদ্বেষ কি চলে গেছে? আমাদের অশান্তির কারণ তো মানুষে মাইর করে মানুষে ধ্বংস করে দিচ্ছি। মানুষ এখন বেশি প্রাণীরে ভয় পায় না, রাস্তা দিয়ে হাঁটলে প্রাণীর ভয়ের চেয়ে বেশি ভয় করে মানুষ, পশুর ভয়। সেই ভয় থেকে মুক্তির জন্য আমরা ভগবানের ডাকতে হয়। কারণ আমার মধ্যে যতক্ষণ পর্যন্ত পশুত্বর ভাব যাবে না, ততক্ষণ আমি মানুষ হতে পারবো না। আমার জন্ম আর পশুর জন্ম একই রকম। পশু খায় দায় ঘুমায়, মৈথুন কর্ম করে, মানুষও করে, কিন্তু পশু জন্মের পর মৃত্যু পর্যন্ত নামটা পশু থেকে যায়। আর মানুষ যদি পশুর মতো জন্ম নিয়ে মনুষ্যত্ব অর্জন করে তবেই মানুষ বলা হয় মানুষ, নাইলে বলা হয় নর পশু। আমি যাকে মারছি, যার ঘর আগুন দিয়ে পুড়ছি, তার মধ্যে কি ভগবান নাই? এই জ্ঞানটা যখন আমার মধ্যে হয়ে যাবে যে আমার মধ্যে ভগবান না থাকলে কি আমি বসে আছি,
কিসের বলে বসে আছি? ভগবান আমার প্রতি শ্বাস নিঃশ্বাসে আসছেন আর যাচ্ছেন। ভগবান যদি আমার দেহ থেকে বায়ুরূপে ভগবান চলে যান, কেউ আমার নামও বলবে না। বলবে? আমি যদি এই মুহূর্তে মারা যাই, মারা যাবো না, কেউ কি বলতে পারবে? মারা যেতেই পারে, স্বাভাবিক। বেঁচে আছি, জগন্নাথ বেঁচিয়ে রাখছেন। মারা যাব, এটা নির্ঘাত। মারা গেলে কি হবে? মারা গেলে কিছুক্ষণের মধ্যেই কান্নাকাটি হবে। আমার পূর্বপুরুষরা গেছেন, আমার হতভাগা, আমি আমার বাবাকে হারিয়েছি, অনেকে অনেককে হারিয়েছেন, কাউকে আটকাতে পারলাম? কিছুক্ষণের মধ্যেই দেহটা যজ্ঞে পঞ্চভূতে লীন করার জন্য ব্যস্ত হয়ে যাব। তাই মানুষ যখন বুঝবে যে যে কোনো মুহূর্তেই চলে যাবে, আমার ভিতরে ভগবান আছে, তাহলে কার ভিতরে ভগবানটা নাই? আমি যার হিংসা করছি, নিন্দা করছি, যার মাথায় বাড়ি দিচ্ছি, যার ঘর পুড়িয়ে দিচ্ছি, তার মধ্যে কি ভগবান নাই? আজ আমার ক্ষমতা আছে, আমি করছি, কিন্তু ভগবান তো সব দেখতেছে, তার বিচার হবে। ইহকালেই হবে, নয় পরকালে হবে, একটা হবেই। তাই মানুষ যখন বলছেন ভয়ে যে এই মানুষ যাতে হতে পারে, মনুষ্যত্ব যাতে অর্জন হয়, এই জন্য মানুষ পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠান করে, এগুলো বিজ্ঞান দেওয়া হবে না। আমার মধ্যে মনুষ্যত্ব যখন জাগবে, তখন আমি পাপ কার্য করতে যাব না। আপনিও পাপ কার্য করবেন না, শান্তিময় হয়ে যাবে সংসার। আর কি জন্য বলছেন? আদি দৈবিক। এই মুহূর্তে যদি ভূমিকম্প